আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইজান ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভালো আর কেমনে থাকি ভাই, সারা দিন সারা রাত খালি কাজের উপরেই থাকতেছি, কি আড্ডা দেবো কোন? আড্ডা দেবো কোন সময়? সবাই শুধু মেসেজ দেয়, ভাই এটা লাগতো ওইটা লাগতো, এটা এইভাবে হইতো। ভাইজান ভলিউম কম। হুম। আপনার সাউন্ড আস্তে আস্তে আসতেছে। অল্প শোনাচ্ছে সাউন্ড। এখন ঠিক আছে? না, পুরোপুরি ঠিক হয় না। এখন? হ্যাঁ, এখন ঠিক আছে। তো কি অবস্থা, সবার কেমন আছেন? আবার কমে গেছে। বাসুদেব দাদা কি অবস্থা, কি কিসের স্ক্রিনশট এটা? ও জুমের। এই তো ভাইয়া আছি মোটামুটি ভালো। কি অবস্থা আপনার? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। এক ক্লায়েন্টের কাজ চলতেছে। ও ভাইয়া কি হয়েছে চলছে আপনার মোটামুটি। ক্যাম্পেইনের? আপনি ওপেন করেন, আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি, ওই অনুযায়ী আপনি রান করতে পারবেন। একটু প্রথম ক্যাম্পিং তো মানে আপনি একটু করে দিলে একটু ভালো হইতো আপনার মনে হাত হয়। দিয়েই করেন, আপনি রান না করলে সাহস হবে কেমন? সাহস করতে হবে না? ফরিদ ভাই সাউন্ড একটু কম আসতেছে। হ্যাঁ, কোন যন্ত্রণায় বললাম? সবাই সবাই কি একইভাবে শুনতে, সাউন্ড কমই শুনতেছেন? জি হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া, সাউন্ড কম শোনায়। এখন? এখন আগের থেকে একটু আপডেট হয়েছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। ঠিক আছে। এ তো মহা সমস্যা। হ্যাঁ, আমাদের মতো সমস্যা হয়ে গেল নাকি আপনার ভাই? না, ওই যে বয়াটারে সম্ভবত কোনো সমস্যা হচ্ছে। আহ জান্নাত দিদি কি অবস্থা? খোঁজ খবর নেই মোটে। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দিদি, কেমন আছো? এই তো আছি। আপনি কেমন আছেন? আছি ভাইছি। কোনো মতে না। আর বানবাসী এলাকার লোক তো এই জন্য কোনো মতে বাইসি আছি। দিদি মেইল করতেছো? করতেছি করতেছি আজকে একটা গিগ পাবলিশ করলাম। ও আচ্ছা। ফরিদ ভাই অ্যাপ্রুভ করছেন নাকি? হ্যাঁ, অ্যাপ্রুভ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখি নাই আমি। দেখে আমি এরপর একটা কেক বানাবো। আপনার যে মেইল করতেছি। ভাইয়া ব্যানার এটা কেমন হয়েছে ফরিদ ভাই? ব্যানারটা দেখে নেই, শুধু আমি অ্যাপ্রুভ করে দিলাম, একটা কাজ করতেছি তো এই কারণে অ্যাপ্রুভ। ও, আচ্ছা। হ্যালো। হ্যাঁ রবিউল ভাই। বাসুদেব দাদা দেন, স্ক্রিন শেয়ার দেন।
দেখা যাচ্ছে ভাইয়া? দেখতে পাচ্ছি। কথাগুলো কেন জানি আজকে একেবারে স্লো আসতেছে। হ্যাঁ, একটু লাউড সবাই বাড়ায় দেন না, কষ্ট দিয়েন না। হ্যাঁ, একটু কথা লাউড বলছি। আমাদেরটা একেবারে ফুল ফি দেওয়া আছে। ভাইজান তাহলে তো ওই যে অ্যাম্পলিফায়ার লাগবে। এই দিদি কিসের গিগ পাবলিশ করেছো? ফেসবুক ইনস্টাগ্রাম ম্যানেজার মার্কেটিং আহ, ম্যানেজার। এই প্রসেসটা চালাই যাচ্ছি, জানি না কপালে কি আছে। ভাইয়া আপনার কথা কোনো কিছু শোনা যাচ্ছে না একেবারে। ফরিদ ভাই তো কিছু বলতেছে না মনে হয়। ফরিদ ভাই বলতে শোনা যাবে, মনে হয় কিছু বলতেছে না। আজকে সবাই কম মনে হচ্ছে, বাকিরা কই? আঞ্জেলা আপু? বাকিরা ঘুমাচ্ছে। ভাইয়া মাউসটা অ্যাপ্রুভাল নিয়ে একটু করে দেন না। আপনার কথা একটাও আসতেছে না টোটালি। বাদশাহ ভাইয়ের কি এটা আগে ছিল না অ্যাকাউন্ট? না ভাইয়া, এখন তো নিউ আপডেট তো। কেন, মানে আগের গুলা কি হয়েছে? এখন অ্যাকাউন্ট করতে ডলার পে করতে হবে। কি বলেন? এটা শিশির ভাই নাই। শিশির ভাই কই? ম্যানেজার? গুরুদেব 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 আজকে হারাই গেছে। সেটাই তো দেখতেছি আমি। এরকম তো খোঁজ করতে হবে। বাসুদেব ভাই, এটা কিসের? গুগল অ্যাডস এ কি রান করাচ্ছেন? ইউটিউব ভিউজ? হ্যাঁ, একটা ভিডিও পোস্ট করার জন্য রেডি হ্যাঁ। করতে চাচ্ছি আর কি। ও আচ্ছা। ইউটিউব ভিউজ ক্যাম্পেইন তো একটু ইজি আছে। হ্যাঁ হ্যাঁ।
ভিডিও ভিউজ অন্যান্য ক্যাম্পেইনের থেকে ভিডিও ভিউজ ক্যাম্পেইনটা তো একটু ইজি আছে। হ্যাঁ ইজি আছে। রজতে আপনি পারলে ইয়া করেন না, আপনি তো গুগল অ্যাডস এক্সপার্ট। হ্যাঁ, বলিস। এবারে আপনি এতক্ষণ যা ছিলে ভালো। আপনি তো এতক্ষণ ছিলে ভালো। আবার যখন গুগল অ্যাডস এর সমস্যা হবে আমি তো আপনার কাছে যাব। সেটা তুমি আমার স্পেশাল মানুষ, দিদি মানুষ, এটা ছোট ভাই হিসেবে হেল্প করতেই পারে। সেটাই। ফরিদ ভাই আজকে কি কই গেছে গে? শব্দ নাই, আওয়াজ নাই। মাইক্রোফোন ঠিক করতে গেল নাই। হ্যাঁ, ওনার ওনার মাইক্রোফোন মাইক্রোফোন ঠিক আসছে। করতে গেল নাই। ওনার একটা কথাও শোনা যাচ্ছে না, ওনার সম্ভবত কথা বলতেছে বাট আমরা কেউ শুনতে পারতেছি না। না না, উনি বলতেছে না তো। ওনার মাইক্রোফোন এমনি মিউট না, বাট কথা বলতেছে না তো, আমি দেখলাম তো, খেয়াল করলাম। রেকর্ডও অন করা আছে। উনি কথা বলতেছে, বুঝতে পারছেন? স- সমস্যা হচ্ছে সম্ভবত। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মানে এতক্ষণ যা পারফেক্ট। বললাম কিছুই শোনেননি না? কিছুই শুনি না নাই। মানে সালাম কালাম দিলাম এগুলোও শোনেননি? কিছুই না। না না। মানে আমি এখন এতক্ষণ অন্ধকার জগতে ছিলাম। সেটাই তো। জি ভাইয়া। এটা লাইভ তো শেষ, লজ্জা রাখার তো জায়গা নাই। আমি এতক্ষণ তো অনেক কিছুই বললাম। বাসুদেব দাদা আপনি কাজ করেন, আমরা সবাই দেখতেছি কাজ করেন, আপনার হাত দিয়েই করেন। যে জায়গাতেই সমস্যা হচ্ছে ওই জায়গায় আমি বলে দিচ্ছি আপনাকে। বিশ্বজিৎ ভাই কি অবস্থা আপনার? আচ্ছা ভাই, আমার তো হচ্ছে যে ধরেন অ্যাকাউন্ট এই ক্রিয়েট যে করতে ভাই এখন আছে, কোনো ভালো আছে। ডলার লাগলো না। হুম। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো এখন ডলার লাগেনি। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কার্ড ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়? এই ক্রিয়েট হয়ে গেল তো, স্টার্ট নাওতে ক্লিক করলাম না, সাইন ইতে ক্লিক করতে হবে। সমস্যা নেই, ক্রিয়েট হয়ে গেছে। ও এটা তো আপনার আগের অ্যাকাউন্ট। বিলিং এ আচ্ছা বিলিং এ যান, গিয়ে আপনার কার্ডটা আগে অ্যাড করে নেন। স্ক্রিন শেয়ারটা অফ করে আপনি হচ্ছে ইয়া করেন। আচ্ছা, এখানে আপনার হচ্ছে যে এএউডি নতুন সেট আপ আছে, অ্যাকাউন্ট লাগবে ভাই, এটা চেঞ্জ করা যায় না, ঝামেলা করে এখন। সাপোর্টে গিয়ে চেঞ্জ করতে হয়। তাহলে নতুন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে ফেলেন। ভাইজান, জি ভাইয়া। যদি আমরা যে গুগল অ্যাডস এর মানে ভিডিও ভিউজ ক্যাম্পেইন করতে যাই, তাহলে তো আমরা ওই যে আহ, যে ভিডিও ভিউ আমরা রাখবো যে ট্রাফিক ক্যাম্পেইন হতো, সেল ক্যাম্পেইনের ক্ষেত্রে হচ্ছে আমরা ভিডিও ভিউজ আর ভিডিও রিচ, আমরা যে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এগুলোর জন্য ভিডিও রিচ রাখবো না? ভিডিও ভিডিও রিচ আমাদের যদি গোল হয় এরকম যে আমাদের সাবস্ক্রাইবার বাড়বে, ভিডিও ভিউজ হবে, তাও ওয়াচ ভিডিও টাইম ভিউ, বাড়বে। ভিডিও ভিউ ওখান থেকেই আসবে, এক্সট্রা করে দরকার নাই। না, আপনার আমাদের ফরদ ভাই, সাবস্ক্রাইব আসবে, ফরদ ভাই ভিউ আসবে, ওয়াচ টাইম আসবে, সব ওইটার মধ্যেই। ফরদ ভাই আমাদের বলছিল যে ভিডিও ভিউজ যেটা আছে ওইটাতে আমরা যদি ট্রাফিক ক্যাম্পেইন করি বা সেলস ক্যাম্পেইন করি তাহলে আমরা ভিডিও ভিউজ সিলেক্ট করব। আর যদি আমাদের গোলটা এমন হয় যে সাবস্ক্রাইব দরকার, তারপরে ভিডিও ভিউজ দরকার, ওয়াচ টাইম দরকার, তাহলে আমরা ভিডিও রিচ দিয়েই করব। আমাদেরকে এইভাবে বলছিল। ভিডিও রিচ দিয়ে করতে বলছে না? হ্যাঁ, আমাদেরকে এটাই বলছিল আর কি। ঠিক আছে মানে এই যে সমস্যা নাই। মানে এর ভিতরে কথা তো দুই রকম। এই আসলে শোনেন, আমি এর আগেও কিন্তু বলছি যে ওয়ে অনেক রকম ভাবে, হয়তো বা দেখা যায় আপনার স্ট্র্যাটেজি অন্যটা, আমার স্ট্র্যাটেজি অন্যটা, তাছাড়া নিয়ম কিন্তু আসলে অভাব নাই। হুম।
আর এই যে টার্গেটিংটা, আমরা ওই যে ভিডিও ভিউজ ক্যাম্পেইনের ক্ষেত্রে তো আমরা পিপল থেকে টার্গেটিং করবো, তাই না? জি, ভিডিও ভিউজ ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা পিপল থেকে টার্গেটিং করবো না? আর এই যে ট্রাফিক বা সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে কন্টেন্ট। আচ্ছা মানে ভাইয়া, ভিডিও এখানে অটোমেটিক পেমেন্টস করবো নাকি ম্যানুয়ালি করবো? ম্যানুয়ালি করেন। আচ্ছা তাহলে কার্ডে ব্যালেন্স আছে না? হ্যাঁ আছে। নিয়ে এসে রাখেন এখানে $10। আচ্ছা, এরপর হচ্ছে টেক্সট ইনফরমেশন তো নাই। নাই, বাদ দেন, সাবমিট করেন। আচ্ছা এটা স্ক্রিন শেয়ার, আচ্ছা আমি পুশ করে দিচ্ছি দাঁড়ান। কার্ডের মধ্যে দেখেন 3 সংখ্যার একটা কোড আছে। এমডি হাসান ভাই, কি অবস্থা? বিশ্বজিৎ কুমার ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনছি আপনাদের কথা। কি অবস্থা, আপনার বিজনেস কেমন চলছে? চলছে, মোটামুটি চলছে এখন। আর এই দেখি এই যে আস্তে আস্তে আবার প্র্যাকটিস করছে দেখি। এত সুন্দর কোনো ফরাদ ভাইয়ের মতো একটা কাজ ম্যান না, পাইছেন, কাজে লাগান, কাজে লাগান, পরে পস্তাবেন। হ্যাঁ কাজ, এখন কাজের চিন্তা না করে সব চিন্তা করছি যে আস্তে আস্তে আবার প্র্যাকটিস গুলো সব করি, টোটালি সুন্দর করে শিখি কাজের চিন্তা না করে, অভিজ্ঞতাটা আগে হোক। স্কিলের তো কোনো বিকল্প নাই, এটা মাস্ট। হুম, দেখ এদিকে আমার দোকানের কাজটা একটু চলছে, আর এদিকে শুধু একটু প্র্যাকটিসই করি, করে দেখি লাইফে কখনো যদি কাজে লাগাইতে পারি, দেখা যাক। কিন্তু একটা কাজ তো সুবিধা হয়েছে ভাই, যে অ্যাকাউন্ট খুলে রেখে, ফাইবারের অ্যাকাউন্ট আগে করে রেখে তো আমার মনে হচ্ছে এখন সুবিধা হয়েছে, যে এখন ডলার লাগছে যে সেদিনকে শুনলাম। হ্যাঁ, ডলার লাগতেছে এখন। যাক খালি একজনের তো একটা অ্যাকাউন্টেই মানে করে রাখা নিজের নামে, আর আধার করতে হলে তো অন্য কারোর আইডি দিয়ে করতে হবে। যাক, সে কাজটা আচ্ছা আগে করে আচ্ছা ভাইয়া, রাখছিলাম। তাহলে এটা কি সেভ দিয়ে রাখবো? না, দরকার নাই, আচ্ছা, দেন সাবমিট করেন। হচ্ছে না কেন? আবার দেন, ডিসমিসে ক্লিক করেন। নিচ্ছে না তো। আপু কি বলে? আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে কোনো পেমেন্ট লাগেনি। দেখেন তো কার্ড থেকে ব্যালেন্স কাটছে। অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড। আপনি অ্যাড অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে লোকেশন কোন জায়গায় দিছিলেন? লোকেশন তো বাংলাদেশ। কার্ডটা কোন দেশের? বাংলাদেশ। তারপরে তো সাসপেন্ড হয়ে গেল, এটা তো হওয়ার কথা না। এটাকে আগের অ্যাকাউন্ট নাকি এখনই ক্রিয়েট করলেন? এটা বলতে গতকালকে, গত পরশুদিন ক্রিয়েট করা হয়েছে। মানে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে এখানে সবকিছু। বেশিক্ষণ বেশিক্ষণ লাগে না ভাই, আমি করছিলাম হয়ে গেছে। এগুলো এই ইনফরমেশন অনুযায়ী আপনি এটা ফিল আপ করেন, করে আপনি হচ্ছে সাবমিট করেন।
দেন লেখেন। আপনি এগুলো সাবমিট করে আমাকে আবার স্ক্রিন শেয়ার দেন। টগর ভাই কি অবস্থা? টগর ভাই, হ্যালো। টগর ভাই শুনতে পাচ্ছেন? সমস্যা বলতেছে। রাব্বি আলম ভাই আছে? কাউসার আলম ভাই? কমায় চলে গেল না এটা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। ভাই ওই যে কালকে এর আগে যে হচ্ছে এক ভাই ইয়া করতে চাইলো, ফাইবারে গিগ পাবলিশ করতে চাইলো, ওই ভাই কই? হ্যাঁ ভাইয়া আছি। করেন নাই? গিগ পাবলিশ করেন নাই? না এখনো করা হয় নাই, আজকে করব। হ্যাঁ করেন, আমরা একটু দেখি পুরাতন অ্যাকাউন্ট থেকে ফ্রি ভাবে নিচ্ছে কিনা। ফরিদুল ভাই কি আছেন? হ্যাঁ ভাই, রবিউল ভাই বলেন। শেয়ার করব। দেন শেয়ার দেন। ভাইয়া ফাইবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি সমস্ত কিছু রেডি করছেন? হ্যাঁ আমার সবকিছু রেডি করা হয়েছে। তারপর আপনি একটু দেখেন যে চলবে কিনা। আপনি আগে আমার একটু মানে ডেসক্রিপশনটা একটু দেখেন যে চলবে কিনা। আমরা তো গত সাপোর্টে এ পর্যন্ত দেখছি, তাই না কাউসার ভাই? জি ভাই। ডিসক্রিপশনটা কোথায় আছে রবিউল ভাই? হ্যাঁ এই যে ওইটাতে, হ্যাঁ এটাতে। এটা? হ্যাঁ হ্যাঁ। কি কি ব্যাপার ভাইয়া, আমার অ্যাকাউন্ট থেকে তো সবগুলা পেমেন্ট কেটে নিল। কত কাটছে? $50 ছিল, এখন ডিরেক্ট সবগুলো দেখ, কি শুধু বলেন? শুধু 0.05 USD ডলার আছে। কার্ডে?
কার্ডে হ কার্ডে এখন $0? হ হ্যাঁ, গুগল আর অ্যাকাউন্টটা দেখেন তো, রিফ্রেশ দেন তো, এখানে আসছে নাকি? ওইখানে তো দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু অপেক্ষা করেন, যদি ওখান থেকে কার্ড থেকে যদি সম্পূর্ণ কেটে নিয়ে থাকে তাহলে এখানে আসবে। ভাইজান অ্যাকাউন্টে কি মানে স্টোর করে রাখা যায় ডলার, মানে অ্যাড অ্যাকাউন্টে? অ্যাড অ্যাকাউন্টে? মনে করেন যে টাকা কি স্টোর করে রাখা যায় হ্যাঁ, কার্ড থেকে? হ্যাঁ, আপনার রিচার্জ করে রাখতে হবে। ও, আগে কি ডিরেক্ট কার্ড থেকে কাটতো, এখন কি সিস্টেম চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, দুইটাই অপশন আছে, বাট ওইটা কাজ করে না, যেটা ম্যানুয়াল। আপনার কার্ড থেকে ক্যাম্পেইন করার পর যা পাবে এভাবে কাটবে, এটা গুগলের সিস্টেমে আর নাই। ও, এফএকিউ অ্যাড করা আছে? এফএকিউ তো অ্যাড করা নাই, তবে অ্যাড করতে হবে, লেখা আছে। জি, লেখা আছে। কই লেখা আচ্ছা, আছে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি যাইতেছি ভাই। এগুলো সব একবার রেডি করবেন না, আপনি তো নতুন নন, আছে আছে, তাই না? এক মিনিট। আপনি কি এখনো নতুন আছেন? এটা আমি মানে অন্য একটা শিটে মানে নিচ্ছি তো, সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছে। আজকেও কি ভাইয়া এই যে মানে কত ডলার লাগবে এগুলো সবকিছু থাকতে হবে? জি, মানে আজকে বেসিক, মানে স্ট্যান্ডার্ড, প্রিমিয়ার, মানে এগুলো কি থাকতে হবে এতে? বুঝি না, একটু মাইক্রোফোনটা কাছাকাছি নেন। দেখেন তো এগুলো ভাই। এফএকিউ? হ্যাঁ হ্যাঁ। ভাই একটু মানে মাঝে মাঝে একটু বানান গুলো একটু খেয়াল করেন তো। মাইক্রোফোনটা একটু কাছাকাছি নিয়ে কথা বলেন। মানে বানান গুলা কি ঠিকঠাক আছে কিনা একটু খেয়াল করেন। এগুলো আপনি ইয়াসেক দেননি গ্রামারলি? হ্যাঁ, আমি চেক দিছিলাম, তারপর একটু দেখেন যে কোনো গ্রামারলি থেকে জায়গায়। চেক, আশা করি ভুল থাকার কথা না।
এসইও, ইউটিউব, ভিডিও, ইউটিউব। এসইও, ভিডিও, আপনাদের যাদের ডিসক্রিপশনে এই সমস্যাগুলো হবে সম্পূর্ণ কন্ট্রোল দিয়ে কপি করবেন, তারপর ডিলিট একটা করে চেঞ্জ করে দেখবেন, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, একটা একটা করে চেঞ্জ করে দেখবেন যে কখন হয়ে যায়। নয়তো বা আপনি যদি ঠিক করতে চান সবই ঠিক করা লাগবে, এসইও, ইউটিউব। ভাইয়া এখানে মানে ডেসক্রিপশনে একটু কিছু কিছু ইগুলা মানে ব্লার করে দিয়েন। তো পরিমাণে এসইও দিছেন। মাঝখানে মানে মাইনাসের মতো কিছু চিহ্ন ব্যবহার করা যাবে? হুম, এসইওর মাঝখানে এই যে মাইনাসের মতো যে চিহ্নগুলো আছে এগুলো ব্যবহার করা যাবে না? ব্যবহার করার তো দরকার নেই, নাহলে ব্যবহার করলে এমনিতে ওয়াটা তো ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। ও মানে এমনিতে দেখতে খারাপ দেখা যাবে না? আর এটাতেই বায়ার বুঝবে ভালো, না সমস্যা নেই। এটা যে কেউ দেখেন, আপনি যদি এই জিনিসটা দেখেন বলবেন যে একটা ভুল বসাতে স্পেস হয়ে গেছে, কিন্তু এটা আসসালামু কিন্তু আলাইকুম ওয়ার্ড ফরিদ হিসেবে ভাই। কাজ। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছেন? ওই যে মাঝের একটা ছোট এসইউ আছে ওইটাই শুধু চেঞ্জ করে দেন, ঠিক হয়ে যাবে মনে হয়। ওই এসটা বড় হাতের দেন। বড় ছোট দিয়ে হয় না ভাই। হ্যাঁ হ্যাঁ ওইটা। সব বড় হাতের দেবো? দেন, সমস্যা নেই, দেখি একবার ট্রাই করি লাস্টটা। তারপর মুরব্বি ভালো আছেন না? আছি ভাই, আলহামদুলিল্লাহ।
আপনার কি অবস্থা? ভিডিও আপলোড দিচ্ছেন? না ভাই, ভিডিও তো শিখাই দিলেন না, কেমনে আপলোড দেবো একটু শিখাই দিতে। হইলো না না? মানে এসিও লেখাটা বেশি হয়ে গেছে। এসইও প্রচুর দিছে, প্রচুর। এই আরো উপরে আছে একটা এসিও। স্পেস দেওয়ার পরও কিন্তু ওয়ার্ডটা ধরে। ফার্স্ট লাইনে একটা এসিও আছে। ওই দু একটা কাইটে দেন তাই হবে নি। নাকি আরো একদিন দেরি করব? বুঝছে? এবার দিছে। পরে আবার মানে ভাইয়ার কিছু ভাববে না যে তো নিজেই ডেসক্রিপশন ঠিকভাবে লিখতে পারে না, এই আর কি কাজ করবে। না। আচ্ছা, এই যে এই জায়গাতে আমরা অনেকেই একটা ভুল কাজ করি, যে এখানে ফাইল নেই। এই ফাইলটা দিলে হয় কি, অ্যাটাচমেন্ট এটা দিলে হয় কি, ফাইল ছাড়া বায়ার অর্ডার কনফার্ম করতে পারে না। তো তখন বায়ার এটা কমফোর্টেবল ফিল করে না। কাজে এটা আপনারা ফ্রি টেক্সট দিবেন। প্রয়োজনে পরে আপনি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে ফাইল নেন নাকি পিডিএফ নেন সেটা পরে নিতে পারবেন, কিন্তু প্রথমে এই কাজগুলো করবেন না, ফ্রি টেক্সট দিয়ে রাখবেন। তখন আপনি সমস্ত কিছু সহজেই ক্লায়েন্টের থেকে নিতে পারবেন, এবং সে অন্তত অর্ডারটা কনফার্মের পর আপনার সঙ্গে এমনি যোগাযোগ করবে। আপনার গিগের ব্যানার রেডি আছে? হ্যাঁ, সবকিছু রেডি আছে। আপলোড দেন। ভাই আজকে শিখাই দিবেন ভিডিও হুম, আপলোড? ভিডিও আপলোড শিখাই দিবেন আজকে? ঠিক আছে। দেখুন ভাইয়া সাইজটা ঠিক আছে কিনা। হুম, পোর্টফোলিও দুটো আপলোড দেন। হ্যাঁ ভাইয়া দিছি। আজকে আমরা বিষয়টা কনফার্মও হতে পারবো যে আসলে পেমেন্ট চাই কিনা। না, চাইবে না। তার মানে পুরাতন অ্যাকাউন্ট গুলো বাইসে গেছে না? এটা তো ভাই আরো 1.5 বছর আগে, 2 বছর হইলো। না, যাই হোক, এখন তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে যাদের পুরাতন অ্যাকাউন্ট গুলো ছিল তারা যদি গিগ পাবলিশ করে তাদের থেকে পেমেন্টটা চাবে না, এখন নতুন যে অ্যাকাউন্ট গুলো আছে এগুলো থেকে চাচ্ছি। আর ভাইয়া এই যে আচ্ছা ভাই, গিগ আছে। বলছি আচ্ছা, বাকিদের একটা কথা তীব্র স্ক্রিনশট নিন্দা দেন। জানাবো, তীব্র নিন্দা জানাবো আমরা। জি ভাই, ভাই। একটা যদি পেমেন্ট করে পাবলিশ করা হয় তারপর এগুলো পাবলিশ করতে কি টাকা লাগবে? ভাইয়া দেখেন। না, পরবর্তীতে আর লাগবে না, এটা তো অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য। এখানে $17 আসছে, হ্যাঁ, $17 আসলো। বাকিগুলো আসবে তাহলে। কার্ডে কত আছে? না আসলে রিফান্ড যাবে, এটা নিয়ে টেনশন করেন না। আবার প্রথম অবস্থায় কিন্তু খুব টেনশন হয়। কার্ডে 50 ছিল আর কি, এখন 0-0 হয়ে থাকে। আচ্ছা, হোক, ওইটা হয় আসবে, নয়তো বা রিফান্ড আসবে। এখানে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, মার্কেট প্লেস ফি দেখি কিসের ও সরি, দেখাতে হবে না। আচ্ছা, পেওনিয়ারে জানতো একটু। ওখানে কত আসছে? 17। হ্যাঁ, হ্যাঁ। 30 আর 20, 50, ঠিকই তো আছে। আপনার এই যে মেনটেনেন্স ফি, এটা কি ফি কাটছে? কোথায় $29 বাৎসরিক ফি সম্ভবত এটা। এই যে এটা? 29, হ্যাঁ, এই যে আগস্টের 25 তারিখ, 1 তারিখেই কাটলো। সেপ্টেম্বর 2024, আগস্ট 2025, 1 বছরের একটা বাৎসরিক ফি কাটলো $29, তাই তো বলি। ও আচ্ছা। এই এটা যে প্রতিটি আপকামিং। অ্যাকাউন্ট থেকেই কাটে, সমস্যা নেই। আর এই যে গুগল গুগল থেকে এই যে 10-10-20 কাটছে, সম্ভবত ভ্যাট কাটা দিয়ে 17 ওখানে ঢুকে গেছে। $3 ট্রানজাকশন সম্ভবত, ওইটা বাদ দিয়ে। এখন আপনার ক্যাম্পেইন রান করার মতো উপযুক্ত হয়েছে। আচ্ছা, অন্য কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, জি।
গিগ তো পাবলিশ হলো, কিন্তু যদি অর্ডার আসে মানে কোথা থেকে বুঝবো যে অর্ডার আসছে? অর্ডার কিভাবে বুঝবো? মাইক্রোফোন কাছাকাছি নেন। মানে যদি ক্লায়েন্ট যদি অর্ডার দেয় তাহলে বুঝবো কিভাবে যে আমাকে অর্ডার দিছে? আপনার অ্যাকাউন্ট থেকে নোটিফিকেশন পাবেন, পাশাপাশি ফাইবার অ্যাকাউন্টটা ফোনে ইনস্টল করে রেখে দেন, ফাইবার অ্যাপসটা ইনস্টল করে রাখেন। আচ্ছা ভাইয়া, অবজেক্টিভ কি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল দিব নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিব? কিসের জন্য ক্যাম্পেইন জানি রান করতে চাচ্ছিলেন? ভিডিও ভিউজ। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে। অ্যাওয়ারনেস দেন। ফরজুল ভাই, হ্যাঁ ভাই, কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। রিপন আমার ভাই একটু কি অবস্থা? ফাইবারটা দেখতেন ভাই, আমি একটা ভিডিও গিগ পাবলিশ করার পর একটু অ্যাকাউন্টের সমস্যা হয়েছে, একটু দেখতেন যদি আপনি। দেখি শেয়ার দেন। ফয়দুল ভাই, হ্যাঁ ভাই, আমাদের কত খরচ লাগতে পারে প্রথমে ওটা ভেরিফাই করতে? ভাই হুম, দেখতেছেন? $3। $3 বাংলাদেশি টাকায় কত দেওয়া লাগবে? এখন বাংলাদেশি ডলারের টাকায় যা 100, আছে হিসাব করবেন। সিটি ব্যাংক হিসাবে 125 টাকা করে ধরেন, বা 116 টাকা বা 25 টাকা কাটবে এরকম। আপনার ভাইলেশন ধরছে বুঝছেন, মানে গিগটা কি আমি ডিলিট করে দিব? ভাইলেশন ধরছে। ভাই আমাদের তো কার্ড নাই, তাহলে কেমনে কি করা যায়? আচ্ছা ভাই, টোটাল ফ্রি দিব নাকি ডেলি বাজেট দিব? ডেইলি বাজার দেন। তাহলে ডেলি বাজেট কত দেওয়া যাবে ভাইয়া? আপনি এই গিগ দিয়েন না, আপনি 24 ঘন্টা অপেক্ষা করেন। আপনার গিগে এই প্রথম টাইটেলটাই ধরছে, কোনো একটা ঝামেলা হয়েছে, আপাতত দিয়েন না। কালকে কালকে বা পরশু যদি লাইভ সাপোর্ট হয় আসেন, আমি পাবলিশ করে দেবো। না ভাই, রিপন জি, ভাই, আপনি গেলে একটু গিগটা দেখতেন ভাই। মডিফাই ইওর গিগ। মানে এই যে এই ব্যানারটা ভাই একেবারে চলবে না। এটা 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 আমি শেষ করবো ভাই, এটা আমি শেষ এটা করবো আপনার 30 বা 40%, আমি আপনাকে মার্ক দিচ্ছি। এটা 30 থেকে 40%, এটা 30 থেকে 40%, মানে একদমই ভালো হয়নি। তার মধ্যে এটা আরো বেশি ভালো হয়নি। জি জি জি, বুঝতে পারছি। এগুলো চেঞ্জ করেন, আর এই পোর্টফোলিও গুলো অ্যাড করেন। পোর্টফোলিও কিভাবে একটা করবো ভাই, একটু মানে হেল্প করতেন, হেল্প যদি এই করতেন। যে আপনি প্রতিটা ইমেজ অ্যাড করবেন, পাশাপাশি সেখানে টাইটেল ডিসক্রিপশন দিবেন। আগামীকাল সাপোর্টে মনে করে দিন। টাইটেল আমি কি দিব? টাইটেলটা স্ক্রিনশটটা আপনার কোন বিষয় নিয়ে, সাপোজ ইউটিউবের ভিডিও এসইও নিয়ে আপনি লিখলেন, হ্যাঁ, ইউটিউব ভিডিও এসইও। ডিসক্রিপশন ওই ভিডিওগুলো আপনি কিভাবে এসইও করেন সেই বিষয় নিয়ে একটা ডিসক্রিপশন লিখবেন এখানে, লিখে আপনি পোর্টফোলিওটা আপলোড দিবেন, দিয়ে কন্টিনিউ। ওকে ওকে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আগামী লাইভ সাপোর্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ ভাইয়া থাকবেন। একটু আল্লাহ হাফেজ। হ্যাঁ বাসুদেব দাদা বলেন। আচ্ছা ভাইয়া, আমার হচ্ছে যে ডেলি বাজেটটা কত দিলে বেস্ট হবে? আপাতত 3 দেন, 3 থেকে 5। সর্বনিম্ন কত নেয় দেখেন তো এখন। হ্যাঁ, 3 দিলাম। 3 যদি নেয় তাহলে 3 দেন। আর ভাইয়া আস্তে আর আস্তে একটু হচ্ছে স্টার্ট ডেট আর ইন ডেটটা একটু যদি সেটা করে দিতেন। দেন, শেয়ার দেন। হ্যাঁ ভাইয়া, দিলাম। হুম, ভাইয়া কি ইউটিউব চ্যানেলের উপর অ্যাড রান করতেছেন? হ্যাঁ উনি ইউটিউবের উপরে ট্রেন করতেছে। কবে রান করবেন? আগামী কত আগামীকাল তারিখ? দুপুর 2টা থেকে শুরু করতে চাচ্ছিলাম আর কি। তাহলে 2 তারিখ। ইনডেট সিলেক্ট করার দরকার নাই। আপনি এটা কার চ্যানেলের জন্য সেটা বলেন তো। এটা হচ্ছে ভাইয়ারের চ্যানেলের জন্য। টাইম সেট করার দরকার নেই, টাইম সেট করার দরকারই নেই। শুধু স্টার্ট ডেট থাকলেই হবে, এটা আর কি? অলওয়েজ থাকবে, রেজাল্ট ভালো পাবে। আপনার যে বাজেটটা যাবে এটার একটা ভালো রেজাল্ট পাবে, ও আচ্ছা, রিচ তাহলে কি লোকেশনটা শুধু ভালো হবে। স্টার্ট ডেটটা থাকলে হবে? শুধু স্টার্ট ডেটটা থাকবে। 2 তারিখ দিলাম, তাহলে আগামীকালে মানে 2 তারিখ পর আমাদের আপডেট হয়ে যাবে। বা ভাইজান এখনো 2 তারিখ পর। হুম, ইন ডেট না দিলে ওই যে মানে
গুগল দ্রুত টাকা শেষ করে নেয় না না নাকি? বন্ধ করে দিবে, ক্যাম্পেইন না রাখবেন। না, যখন ফরহাদ ইচ্ছে ভাই আমাকে তখন বলছিল বলতে যে হয়। আমরা ইন্ডেট যদি না দিই তাহলে কি সমস্যা, বলছিল যে আমাদের ইন্ডেট না দিলে গুগল চাইবে যে যত দ্রুত সম্ভব ক্যাম্পেইন শেষ করে দিয়ে রেজাল্টটা ভালো এনে দিয়ে ক্যাম্পেইন শেষ করে দিতে আপনি তো চাবে আর কি। বলছেন ডেইলি বাজার 3 দিন, $3, তাহলে দ্রুত শেষ একদিন, করে দিয়ে তার লাভ কি বলেন? তাহলে তো একদিনে চলবে, ডেলি মানে একদিনে তো চলবে নাকি? ডেইলি মানে একদিনই চলবে, আর আমি যদি 50 দিন চালাই সে কেন আন্দাজি বন্ধ করবো? আমি যখন লাইফ টাইম বাজেট দেবো তখন যদি বলি $10, তখন লাইফ টাইম মানে $10 সে যদি একদিনে শেষ করতে পারে তার ভালো। ও আচ্ছা ও আচ্ছা। আচ্ছা কিন্তু আর আচ্ছা। তাহলে ডেইলি তো, বাজেট যদি আমি $10 দিই, $10 কাটবে, আমি 10 বছর চালাবো। আচ্ছা ভাই, আর তাহলে তো এখন 2 তারিখ, এখন থেকে তো এটা চলবে না? এখন থেকে চলবে, অর্থাৎ 3 তারিখে গিয়ে পড়বে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে।